করা উচিত। আপনারা বলেন তো, হাসাহাসির আয়োজন পৃথিবীতে বেশি হয় না কান্নাকাটির আয়োজন বেশি হয়? কথা বলেন। কৌতুক অভিনেতা আছে মঞ্চ ময়দানে, কিন্তু কান্নার অভিনেতাও নেই। আরে কোরআন হাদিসের মধ্যে আসছে, কান্না না আসলে কান্নার অভিনয় করো, তাও আল্লাহ মাফ করবে। আছে না? আছে না? হাদিস এগুলো আছে। হাত উঠাইছো, কান্না আসে না, কান্নার ভান করো, আল্লাহ মাফ করবেন। সর্বশেষ একটা হাদিস বলে শেষ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম তা'লামুনা মা আ'লামু লাবাকাইতুম কাসীরাও ওয়া লা দাহিকতুম কলিলা। আমি পরকালের যা জানি, তোমরা যদি জানতে হাসতে কম, কান্না করতে বেশি। আসুন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের ধারক বাহক হয়েছিলেন, সাহাবায়ে কেরাম যে কোরআনের ধারক বাহক হয়েছিলেন, এই পর্যন্ত উম্মতের অসংখ্য উম্মত যে কোরআনের ধারক বাহক হয়েছে, সেই কোরআনের ভিতরে কান্নার কথা বলা হয়েছে, কম ভাষার কথা বলা হয়েছে। আসুন, সেই কোরআন পড়ি, সেই কোরআন বুঝি, সেই কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাই, পারিবারিক জীবনকে সাজাই, দাম্পত্য জীবনকে সাজাই, রাষ্ট্রীয় জীবনকে সাজাই, আন্তর্জাতিক জীবনকে সেই কোরআন দিয়া সাজাই। এই তাহফিজুল কোরআন মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসাগুলা, জামিয়া নুরিয়া মাদ্রাসা সহ এই জাতীয় যত মাদ্রাসাগুলা জমিনের মধ্যে আছে, এই সব এই কথাই বলে, আসো কোরআনের ছায়াতলে তোমার দুনিয়ার জীবনটা সুন্দর হবে, পরকালের জীবনটা সুন্দর হবে। যেটা আমরা মুনাজাতের মধ্যে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এই ভাঙ্গাচোরা যে কথাগুলো কোরআন হাদিসকে সামনে নিয়ে বললাম, প্রথমে আমাকে, অতঃপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ মাদ্রাসায়ে তাহফিজুল কোরআনকে কবুল করুন, বলি আমিন। মাদ্রাসায়ে তাহফিজুল কোরআনের আজকের পাগড়ি প্রাপ্ত ছাত্র যারা পাবে, এদেরকে আল্লাহ কবুল করুন, বলি আমিন। প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে আল্লাহ কবুল করুন, বলি আমিন। মাদ্রাসার আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন, বলি আমিন। প্রত্যেক ওয়াইজ মেহমানদেরও সুস্থ থেকে যথাসময়ে এই মঞ্চে এসে কথা বলতে পারেন, এবং আমার আপনার জন্য যে কথাটা প্রয়োজন হেদায়েতের জন্য, সেই কথা আল্লাহ ওনাদের জবান থেকে বের করে দিন, বলি আমিন। সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম।